এই ভিডিওতে দেখব অপ অ্যাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্কিটগুলো, যেমন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ইউনিটি গেইন বাফার, সামিং অ্যাম্পলিফায়ার, সাবট্র্যাক্টিং অ্যাম্পলিফায়ার, ইন্টিগ্রেটর, ডিফারেন্সিয়েটর। এখন আমরা বেসিক সার্কিট অ্যানালাইসিস ও ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট ব্যবহার করে এই সার্কিটগুলোর ফর্মুলা বের করব। এই সার্কিটটি হলো ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো এখানে আমরা ইনপুট ভোল্টেজ দিব। এখন এই নোডের ভোল্টেজ ধরি Vx, এখানে কারশফ ল ইউজ করব। তো আমরা জানি অপ অ্যাম্পের কোনো ইনপুট পিন দিয়ে কারেন্ট ফ্লো হয় না। তো এখানে I1 = IF হবে। এখন এই আয়নের পরিবর্তে আমরা লিখতে পারি Vin - Vx / R1, এবং IF এর পরিবর্তে আমরা লিখতে পারি Vx - Vout / RF। তো ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট অনুযায়ী এখানে Vx এর ভ্যালু 0 হবে। তো Vx এর ভ্যালু 0 বসালাম, একটু সাজিয়ে লিখলে আমরা Vout পেয়ে যাচ্ছি। তো এই ফর্মুলাটি হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলা। এই সার্কিটটি হলো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো এখানে আমরা গ্রাউন্ড কানেক্ট করে দিয়েছি এবং এখান দিয়ে আমরা ইনপুট ভোল্টেজ দিব। এখন এই পয়েন্টের ভোল্টেজ ধরি Vx এবং এখানে কারশফ ল ইউজ করব। তো অপ অ্যাম্পের ইনপুট পিন দিয়ে যেহেতু কারেন্ট ফ্লো হয় না, তো এখানে I1 = IF হবে। এখন I1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 0 - Vx / R1, এবং IF এর পরিবর্তে আমরা লিখতে পারি Vx - Vout / RF। এখন ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট অনুযায়ী এখানে এই দুই পিনের ভোল্টেজ সেম হবে। তো Vx = Vin হবে। তো Vx এর জায়গায় Vin বসিয়ে দিলাম। এখন একটু সাজিয়ে লিখলে আমরা V আউটপুটটি পেয়ে যাচ্ছি। তো এটি হলো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলা। এই সার্কিটটি হলো ইউনিটি গেইন বাফার সার্কিট। তো এটি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের একটি স্পেশাল কেস। তো এখানে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে RF = 0 এবং R1 = করে দিলে কিন্তু এই সার্কিটটি চলে আসতেছে। এখন এখানে ফর্মুলাতে RF = 0 এবং R1 = লিখলে এখানে Vout = Vin হয়। তো আমরা এভাবেও চিন্তা করতে পারি, এখানে Vout এর সাথে ইনভার্টিং পিনটি ডিরেক্টলি কানেক্টেড আছে এবং ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট অনুযায়ী এখানে এই দুইটি পিনের ভোল্টেজ সেম হবে। তো এখানে এই পিনের ভোল্টেজ হবে Vin এবং এর সাথে এই পিনটার ভোল্টেজও হবে Vin। এখন এই পিনটার ভোল্টেজ Vin হলে Voutটাও সেভাবেই পরিবর্তন হবে যাতে এটি Vin এর সমান হয়। তো এখানে Vout = Vin হবে। এই সার্কিটটি হলো সামিং অ্যাম্পলিফায়ার। তো এখানে একাধিক ইনপুট দেওয়া যাবে। তো এই সার্কিটটিতে 3টি ইনপুট দেওয়া হয়েছে। তো ধরি প্রথম ইনপুটটি অন রেখে অন্য সব ইনপুটগুলো টার্ন অফ করে দিব। এখন এই সার্কিটটি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো সার্কিট। তো এখানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলা ব্যবহার করলে আমরা প্রথম সোর্সের জন্য আউটপুট ভোল্টেজটি পাবো। প্রত্যেকটি সোর্সের জন্য আলাদা আলাদাভাবে আউটপুট ভোল্টেজ বের করলাম। এখন যদি আমরা সুপারপজিশন থিওরেম ব্যবহার করি তাহলে টোটাল ভোল্টেজটি হবে প্রত্যেকটি আলাদা আলাদা সোর্সের জন্য পাওয়া ভোল্টেজের যোগফল। তো এই ফর্মুলাটা হলো সামিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলা। তো এই ফর্মুলাতে প্রত্যেকটি সোর্সের জন্য পাওয়া টার্মগুলো যোগফল আকারে আছে। এই সার্কিটটি হলো সাবট্র্যাক্টিং অ্যাম্পলিফায়ার। তো এখানে দুইটি ইনপুট দেওয়া হয়েছে। তো প্রথম ইনপুটটি V1, এটি টার্ন অফ রাখবো এবং V2 এর জন্য Voutটা বের করব। তো এখানে V2 এর পরে একটি ভোল্টেজ ডিভাইডার ব্যবহার করা হয়েছে। তো এই পয়েন্টে যে ভোল্টেজ হবে তা হলো এইটা। এখন এই পুরো সার্কিটটুকু কিন্তু একটি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো এখন নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলা অনুযায়ী আমরা Vout পাবো এইটা। এখন V2 অফ রেখে V1 যদি অন করি তাহলে এই V1 এর জন্য এই সার্কিটটা কিন্তু হচ্ছে একটি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো এখানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলা অনুযায়ী আমরা V1 এর জন্য Vout পাবো এইটা। এখন সুপারপজিশন থিওরেম ব্যবহার করলে টোটাল Vout হবে এইটা। তো এই ফর্মুলাটা হচ্ছে সাবট্র্যাক্টিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলা। এখানে দুইটি ভোল্টেজ ইনপুটের টার্ম কিন্তু একটা আরেকটি থেকে বিয়োগ হয়েছে। এই সার্কিটটি হলো একটি ডিফারেন্সিয়েটর সার্কিট। তো এখানে আমরা ইনপুট দিব। এখন এই পয়েন্টের ভোল্টেজ Vx ধরি
এখন আইডিয়াল অপ অ্যাম্পে এই ইনপুট দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, তো এখানে I1 ইজ ইকুয়াল টু IF হবে। এখন আমরা জানি ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্ট I ইজ ইকুয়াল টু C ইন্টু ডিভি বাই ডিটি। তো এখানে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হলো Vin মাইনাস Vx, তো এখানে I1 হবে C1 ইন্টু ডি Vin মাইনাস Vx ডিভাইডেড বাই ডিটি। এখন IF ইজ ইকুয়াল টু Vx মাইনাস Vout ডিভাইডেড বাই RF। এখন ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট অনুযায়ী এই Vx 0 হবে, তো এখানে Vx এর মান 0 বসিয়ে দিলাম। এখন এই ইকুয়েশনটিকে সাজিয়ে লিখলে আমরা Vout এটি পেয়ে যাচ্ছি। তো এটি হলো এই ডিফারেন্সিয়েটর সার্কিটের ফর্মুলা। এই সার্কিটটি হলো ইন্টিগ্রেটর সার্কিট। তো এই সার্কিটটির এখানে আমরা ইনপুট দিয়েছি। এখন এই পয়েন্টের ভোল্টেজ ধরি আমরা Vx। এখন আইডিয়াল অপ অ্যাম্পের ইনপুট দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, তো এখানে I1 ইজ ইকুয়াল টু IF হবে। তো I1 সমান সমান আমরা Vin মাইনাস Vx ডিভাইডেড বাই R1 বসাতে পারি। এখন আমরা জানি ক্যাপাসিটর দিয়ে যাওয়া কারেন্ট I ইজ ইকুয়াল টু C ইন্টু ডিভি বাই ডিটি হয়। তো এখানে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হলো Vx মাইনাস Vout, তো এখানে IF ইজ ইকুয়াল টু C ডি Vx মাইনাস Vout ডিভাইডেড বাই ডিটি। এখন ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট অনুযায়ী Vx ইজ ইকুয়াল টু 0 হবে, তো Vx 0 বসাবো। তো এখন এই ইকুয়েশনে Vout এদিকে ডেরিভেটিভ অবস্থায় আছে, তো আমরা ইন্টিগ্রেশন করলে আমরা এই ইকুয়েশনটি পাচ্ছি। এখন এই ইকুয়েশনটি হলো এই ইন্টিগ্রেটর সার্কিটের ফর্মুলা। তো এই ফর্মুলা অনুযায়ী এখানে আউটপুট ভোল্টেজ Vout হবে Vin এর ইন্টিগ্রেশন।